কোরআনুল কারীমের মধ্যে কোন কোন জায়গাতে মানুষদেরকে নাম ধরে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আবার কোন কোন জায়গাতে রব্বে কারীম সম্পর্কের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সম্পর্কের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দা, ইত্তাকুল্লাহ। তোমাদের জন্য সর্বপ্রথম যে কাজটা আমি দিলাম সেটি হচ্ছে তোমাদের অন্তরের ভিতরে সবসময় আমি আল্লাহর ভয় রাখবা। আল্লাহর ভয় এমন একটা মেডিসিন, কারণ হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে এই ব্যক্তিটা চুরি করতে পারে না, এই ব্যক্তিটা ফ্রি টক টাইমে কোনো মেয়েকে সিলেস করতে পারে না, স্কুল কলেজের গেটের সামনে কোনো যুবক কোনো মেয়েকে টিজিং করতে পারবে না, টেবিলের নিচ দিয়ে কেউ ঘুষ নিতে পারবে না, মসজিদের কোণায় বসে জিকির করবে আর সুদের ব্যবসা করবে, এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি আল্লাহর ভয় থাকে। একটা গল্প মনে পড়ে গেল। একজন ব্যক্তিকে আমি দেখলাম সব সময় শুধু জিকির করে, তসবিহ হাতে, বাজারে চা খায় আর নামাজ আদায় করে আর মসজিদের কোণায় বসে কিছু সময় কাটায়। ব্যক্তিটাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি করেন কি? বলে কিচ্ছু না। আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার কোনো ছেলে নাই, 3টা মেয়ে বিয়ে দিয়েছি, স্বামীর বাড়িতে চলে গেছে। আপনার সংসার চলে কেমন করে? লোকটি বলে আমার 5 বিঘা জমি ছিল, বিক্রি করে ব্যাংকে টাকা রেখেছি, প্রতি মাসে ইন্টারেস্ট গুলো পাই, আরাম আয়েসে করে বাজার করি আর খাই, কোনো টেনশন নাই। আমি বললাম, চাচা আপনি তো টাটকা সুদখোর, বাসা না? সুদখোরের মধ্যে কিছু বাসা আছে, তো টাটকা সুদখোর। চাচা বলতেছে, রাস্তা পুরো মাসলা দেওয়া লাগবে না, আমিও ফতোয়া কম জানি না। কি ফতোয়া জানেন আপনি? বলে 5 বিঘা জমি বিক্রি করে 35 লাখ টাকা আমি ব্যাংকে ধুয়েছি, ঠিক আছে, কিন্তু আমার নামে নয়, আমার বউয়ের নামে। সুদ খেলে বউয়ের নামে সুদ আছে, আমার নামে আছে না। আমি শুধু ব্যাংক থেকে ইন্টারেস্ট বউ থেকে সই করে দেয়, আমি শুধু অ্যাকাউন্ট থেকে টাকা তুলি, বাজার করি, খাই আর মসজিদে জিকির করি। এই ব্যক্তিটার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কখনো কাজ করার শক্তি পেত না। এই জন্যই তো কবি বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের নদী যেন বয়। চলনার হাত ছাড়ি যতই জাদু, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক এই জন্য সর্বপ্রথম মানুষের ভিতরে যে একটা জিনিস ঠিক করতে হবে সেটার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়।
আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কোন বান্দা কখনোই আল্লাহর নাফরমানি করার সাহস পাবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার হলো আখিরাত নিয়ে কিছু চিন্তা করা। প্রথম নাম্বার কাজ হচ্ছে অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় ফিট করা। দ্বিতীয় নাম্বারের কাজ হচ্ছে যারা মুমিন তারা আখিরাত নিয়ে চিন্তা করবে। হুজুর, আমরা তো আখিরাত নিয়েই চিন্তা করি, যদি চিন্তা না করলাম তাহলে মাহফিলের আয়োজন তো করলাম না, গানের আয়োজন করলাম আগে রাত্রে যদি চিন্তা না করলাম তাহলে তো আমরা এই শীতের ভিতরে কম্বলের কুসুম উষ্ণতা ছেড়ে কখনো এই শীতের ভিতরে এখানে বসে থাকতাম না। আগে রাত্রে চিন্তা করি, এই জন্য এসেছি। এখন কথা হলো আমরা তো আগে রাত্রে চিন্তা করি, কিন্তু আমাদের চিন্তা পারফেক্ট হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, এটা দেখার বিষয়। এটা কেমন করে দেখব? আমাদের চিন্তাগুলোকে সাবাস বাইরে কেরামদের চিন্তা চেতনার সাথে মিলাইতে হবে। হুবহুব মিলবে না, তবে গ্যাপটা একটু কমাইতে হবে। আমাদের চিন্তা চেতনা যদি সাহাবাদের চিন্তা চেতনার সাথে মিলে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। রব্বে কারীম আমাদের জন্য তাদের মতো জান্নাত তৈরি করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই নয়, সূরা তাওবার মধ্যে সুন্দর করে বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। শুধু এতটুকুনি নয়, উলাইকা আল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াত করে শুনলাম, কিছু অর্থ বুঝি আর না বুঝি, এই সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন যে তোমাদের সাথে সাহাবাদের সাথে আমলের যে বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে তোমরা কমাও। তোমাদের আমল যদি সাহাবাদের আমলের সাথে মিলে, তাহলে সাহাবারা যেরকম জান্নাতি তোমরাও জান্নাতি। সুবহানাল্লাহ। আর তোমাদের আমল যদি সাহাবাদের আমলের সাথে না মিলে, তাহলে যেমন
সাহাবাদের আমল ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। তোমাদের আমল দ্বারা আর যাই কিছু করো, জান্নাতের বারান্দায় যাওয়া সম্ভব হবে না। মুসলমান ভাইরা, কিভাবে গ্যাপ কমাবো? ভালো করে বোঝেন, আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, লেখাপড়াও করেছি। এই মুরব্বী যেগুলো আছে, এরাও ছোটবেলায় খেলছে না, খেলে নাই? কিছুটা খেললেও তো ফুটবল, আগে দুটো গোল্লা ছুট, এগুলো খেলছে। আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়াও করেছি। এখনকার ছাত্র খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি জানেন? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, এখনকার ছাত্ররা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। আমরা আখিরাতে চিন্তা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত দেই। সাহাবারাও আখিরাতে চিন্তা করেছে, রাসূল যে আমলগুলো শিক্ষা দিয়েছেন ওগুলো আমল তারাও করেছে। কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে গ্যাপ কোথায়? গ্যাপটা হচ্ছে ওনারা আখিরাত নিয়ে চিন্তা করার পরে সময় পাইলে দুনিয়া নিয়ে একটু চিন্তা করেছে। আর আমাদের অবস্থা হলো, আমরা দুনিয়া নিয়ে চিন্তা করার পরে সময় পাইলে আখিরাত নিয়ে চিন্তা করি, তারপরও আবার ভেজাল থাকে। এই যে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে আমাদের কমাতে হবে। সাহাবাদের আখিরাত নিয়ে কি পরিমাণে চিন্তা ছিল! সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত মসনদে বসলেন, ওনার যেই জায়গাতে বসে কার্যক্রমগুলো চালাতেন, ওই জায়গার গেটের সামনে এলাকার বিধবা নারীদের একটা লিস্ট টাঙ্গায়া দিলেন। এলান করে দিলেন, এখানে যে আমার এরিয়ার ভিতরে, সার্কেলের ভিতরে যতগুলো বিধবা নারী আছে তাদের একটা লিস্ট, একটা চার্ট টাঙ্গিয়েছি। পাশে ঘর করে দেওয়া আছে। স্বেচ্ছায় কোন আল্লাহর বান্দা যদি কোন বিধবা নারীর খেদমত করার ইচ্ছা থাকে, ওই বিধবা নারীর নামের পাশে তার নামটা একটু লেখায়া দিবা। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বোঝা রাখবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে আছি, আপনারা হলো ছাত্র, আমি বললাম শিক্ষক। এক ছাত্র বাবার কাছে গিয়ে শুধু কাঁদতেছে, বাবাকে গিয়ে কাঁদিস কেন? পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কি হয়েছে? ফেল না পাস? কিছু বলে না, শুধু কাঁদে। আমাদের গিয়ে কাঁদিস কেন? ফেল না পাস? হাওয়া করে কাঁদ। এইবার ধুমুক দিয়েছে, বেটা কাঁদিস কেন? বল ফেল না পাস। ছেলে বলে, বাবা ফেল করলে তো ভালো হতো, এমন রেজাল্ট করেছি, আগে ছিলাম 5-এ, নামায়া দিতে 3। এখন ওই 5-এ ফেল করলে তো ওই ক্লাসে থাকবে। আমার রেজাল্ট দেখে শিক্ষকেরা এত খুশি, ছিলাম 5-এ, নামায়া দিতে ক্লাস 3-তে। এরকম ছাত্র হওয়া যাবে না। যতটুকু আলোচনা করা হবে এগুলো দিল দিয়ে শুনে নিজের আমলের সাথে মিলাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা কোন বিধবা নারীর খেদমত করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, দেখাশোনা করে, রাসূল বলেছেন 2 আঙ্গুল যেরকম পাশাপাশি, এইভাবে তার সাথে আমি জান্নাতে থাকবো।
সুবহানাল্লাহ। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ টাঙ্গায়া দিলেন। সমস্ত সাহাবারা আনন্দে উৎফুল্লিত হয়ে খুশিতে চাঁদের নারীদের, বিধবা নারীদের পাশে নিজের নামটা স্বেচ্ছায় লেখাইতে শুরু করলেন। কিন্তু এখন এমন পরিস্থিতি, অন্য বিধবা নারীর খেদমত তো দূরের কথা, এখন তো নিজের বাড়িতে ঘরের কোণে মা পড়ে থাকে, তার খেদমত করার এমন মানসিকতা নাই। আজকে বাবার দরবারে গরু নিয়ে দৌড়াই, মাজারে গরু নিয়ে দৌড়াই, ছাগল নিয়ে দৌড়াই, কিন্তু ঘরের কোণে বৃদ্ধ মা বাবা শুয়ে আছে, এদের খেদমত করার মতো ছেলের মন মানসিকতা থাকে না। মা বৃদ্ধ হয়ে গেছে, একটু আপেল খেতে চায়, একটু মালটা খেতে চায়, একটু ফ্রুট খেতে চায়। 200 টাকা কেজি, 300 টাকা কেজি, হাফ কেজি, শুধু 150 টাকা দিয়ে একটু ফ্রুট অথবা মালটা, আপেল যেগুলো কেনে মাকে দিতেন। মা খুশি হতো, আপনার জন্য দোয়া করতো। দুনিয়া এবং আখিরাত কোন জায়গাতে আল্লাহ আপনার বেইজ্জত করতো না। অথচ 1.5 লাখ টাকা নিয়ে বাবার মাজারে দৌড়াই গরু নিয়ে, কোনো ফায়দা নেই। তোর বাবাই জান্নাতে যাইতে পারবে না কি তার গ্যারান্টি নাই, আর তোরে কেমনে জান্নাতে নিয়ে যাবে? কেন দৌড়াও? এই জন্য বলেছিলাম আমাদের চিন্তাধারা যদি সাহাবাদের চিন্তাধারার সাথে মিলে, তাহলে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ওই আমলের দ্বারা জান্নাত আশা করা যাবে। আর যদি আমাদের চিন্তাধারা সাহাবাদের চিন্তাধারার সাথে না মিলে, ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, জান্নাতের বারান্দায়ও পাওয়া যাবে না। এই জন্য মুসলমান ভাইরা ধীরের কানে শুনতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চাঁদ টাঙ্গা দিলেন, ওই চাঁদে বিধবা নারীদের পাশে সাহাবারা নাম লেখানো শুরু করলো। পরের দিন সকালবেলা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাঁদকে পরিদর্শন করলেন। দেখে সব নারীদের নামের পিছনে, নামের পাশে সাহাবারা নাম লেখাইছে, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টের একটা নাম ফাঁকা আছে। আবু বকর দেখে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে আসলেন, আসার পরে ওই নামটা ওমরের চোখে পড়লো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় ওই নাম দেখে ঠিকানা নিয়ে ওই বিধবা নারীর বাড়িতে গেলেন। মনে করেন ওমর কত বড় মানুষ, যার ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে ওমর হবে। কিন্তু যেহেতু আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, এই জন্য যোগ্যতা যদি থেকেও থাকে ওমর নবী হতে পারবে না। খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী। এটা শুধু রাসূলই বলেন নাই, আল্লাহ নিজেও ডাইরেক্ট কোরআনে বলেছেন, ইনডাইরেক্ট না। তারপরেও যে সম্প্রদায়গুলি আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, তারা হলো কাফের।
এই জন্য সকলেই বলেছেন, শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশে নয়, বিশ্বের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের একমত, যেহেতু কাদিয়ানী সম্প্রদায় যারা রাসূলকে যেহেতু তারা শেষ নবী মানে না, এই জন্য সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এই মাসআলাতে একমত, কাদিয়ানীরা হলো কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না, এরাও কাফের। কারণ আল্লাহ ডাইরেক্ট কুরআনুল কারীমের মধ্যে যে কথা বলেছে, এই কথা তুমি অস্বীকার করো। কোরআনের একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, আল্লাহর ফতোয়া অনুযায়ী ওই ব্যক্তিটা হলো কাফের, কারো ফতোয়ার দরকার নেই। এই জন্য মাহফিল থেকে মাইকের আওয়াজ যতদূর যায়, এই সমস্ত মানুষদেরকে একটা দাওয়াত দিতেছি, যারা রসুলকে আখেরি নবী মানবে না, শেষ রসুল মানবে না, তারা হলো কাফের। এইভাবে আপনারা আপনাদের সন্তানের অন্তরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ঢুকে দিবেন। কারণ ভবিষ্যতে যদি ডাক আসে, আপনার সন্তান যেন ময়দানে থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে বলেছিলেন, আমি আমার পরে যদি কেউ নবী হওয়ার মতো যোগ্যতা থাকে, নবী হতো, তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হতো। কিন্তু যেহেতু আমার পরে কেউ নবী হবে না, রাসূল হবে না, যোগ্যতা থাকলেও ওমর নবীও না, রাসূলও না। এইরকম একজন মানুষ সাধারণ বাড়ির বিধবা নারীর খেদমত করার জন্য সকাল বেলায় বিধবা নারীর বাসায় গেলেন। দরজায় গিয়ে যখন নক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। ওমর ইবনুল খাত্তাব বললেন, বলে মা, আমি একজন নওজোয়ান যুবক, পরিচয়কে গ্রহণ করলেন। আমি আপনার বাড়ির কাজকর্ম গুলো, থালা বাসন মাজার জন্য আসছি, রুটি বানানোর জন্য আসছি, ঘর বারান্দা গুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য আসলাম, আপনার ময়লা কাপড় গুলো পরিষ্কার করার জন্য আসলাম। সাহাবাদের মন মানসিকতা কিরকম ছিলেন দেখেন। এই জন্যই তো বলা হয়, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস। আল্লাহর কাছে সবচাইতে ভালো ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপকার করে। একটু গভীরভাবে চিন্তা করেন তো, আল্লাহ কিন্তু এখানে খায়রুন নাস মা ইয়ানফাউল মুসলিম বলছে, বলে নাই। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, উত্তম তো আল্লাহর নিকটে ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপকার করে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কেউ নাই। মানুষের যারা উপকার করে, এই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মানুষ। এই জন্য বাংলাদেশে কোন সংখ্যাগুরু নাই। ভারতের কিছু চ্যানেলগুলি ভুয়া খবর ছাপিয়ে দিয়ে আজকে বাংলাদেশের মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে। সংখ্যালঘুদের উপরে নাকি আক্রমণ, একেবারে ভুয়া খবর। পৃথিবীর ইতিহাসে আপনি দেখাইতে পারবেন না মুসলমান তলবে ইলম আলিম ওলামারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে, যার ইতিহাস নজির এই বাংলাদেশে স্থাপন করা হয়েছে। অথচ ভুয়া খবর ছাপিয়ে দিয়ে আজকে সমাজের ভিতরে, মানুষদের, বাংলাদেশের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি করতেছে।
কিন্তু ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম বলে খয়রুন নাস মা ইয়ানফাউন নাস, আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো তারা যারা মানুষ হয়ে মানুষের উপকার করে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে এত বড় মানুষ হওয়ার পরেও বিধবা নারীর বাড়িতে গিয়ে নারীকে বলতেছে, বলে মা তোমার বাড়িতে যদি কোনো কাজ করার মতো থাকে তাহলে আমাকে বলেন, আমি কমপ্লিট করে দেই। বুড়ির পক্ষ থেকে খবর আসলো, বাবা প্রতিনিয়ত যে ব্যক্তিটা আমার বাড়ির কাজকর্ম গুলো কমপ্লিট করে, অলরেডি ওই ব্যক্তিটা কাজগুলো কমপ্লিট করে চলে গেছে। ওমর ইবনে খাত্তাব মনে করতেছে তাহলে আমাকে আর একটু ফাস্ট আসতে হবে। আসছি তো ফজরের পরে, তাহলে আগামীকালকে আমি ফজরের আগে আসবো। আসতে মনে হয় লেট হয়ে গেছে, এই জন্য কেউ মনে হয় কাজটা কমপ্লিট করে চলে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ফজরের নামাজের আগে চলে আসলেন। আসার পরে বুড়ির বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলেন, সালাম দিলেন, উপাস থেকে সালামের উত্তর আসার পরে বললেন, আমি গতকালের সেই নওজোয়ান যুবক, আপনার বাড়ির কার্যক্রম কমপ্লিট করার জন্য এসেছি। বুড়ি একই উত্তর দিল, বাবা প্রতিনিয়ত যে ব্যক্তিটা আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করেছে, অলরেডি কাজগুলো সেরে চলে গেছে। ওমর ইবনে খাত্তাব চিন্তায় পড়ে গেলেন, কে আসে আর এত তাড়াতাড়ি কাজগুলো সেরে কে বা চলে যায়। ওমর ইবনে খাত্তাব মনে করলেন, চলো আগামীকালকে তাহাজ্জুদের সময় আসবো। তাহাজ্জুদের সময় কখন? 3:30। আমার কাছে ডিজিটাল একটা তাহাজ্জুদের সময়ের তাফসীর আছে, সেটি হলো বর্তমান যুবকেরা ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাতে যায় তখন তাহাজ্জুদের সময়। ওমর ইবনে খাত্তাব তাহাজ্জুদের সময় আসলেন, বুড়ির বাড়িতে গেটে এসে যখন টোকা দিলেন, সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া হলো, বুড়ির বাড়ি থেকে একই উত্তর আসলো, প্রতিদিন যে ব্যক্তিটা আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করে ওই ব্যক্তিটা অলরেডি কাজ কমপ্লিট করে চলে গেছে। ওরে তো কতবার মাথায় আপনি গরম মানুষ। ওমর এমন গরম মানুষ, ওমরের মতো একটা নেতা যদি আজকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে মুসলমানের একটা নেতা যদি ওমরের মতো থাকতো, কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদের উপরে চোখ লাগাইতে পারতো না। আমাদের তো সেন্ট্রাল কোন লিডারশিপ নাই, নেতা নাই। এইদিকে লাঠি দিলে ওই দিকে যাই, ওই দিকে লাঠি মারলে এইদিকে আসি। যেগুলো আছে এগুলো হলো তেল চাটা। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, একটা লোকের নাম হলো চিনি চাটা। লোকটা ছিল দিনমজুর, গরিব ব্যক্তি। ওই এলাকায় গরিব মানুষ, আগের জামানায় যারা গরিব হতো তাদের নামের কিন্তু সাইজ থাকতো না। যারা ধনী ব্যক্তি তাদের একটু সাইজ বাইজ থাকতো, গরিবের সাইজ নাই, বেসাইজ নাম। এই জন্য ব্যক্তিটা যেহেতু দিনমজুর ছিলেন, গরিবের ঘরের সন্তান, এই জন্য তার নাম রেখেছিলেন চিনি চাটা। আল্লাহ তাআলা ঘটনাক্রমে এই ব্যক্তিটাকে অনেক ধনী বানায়া দিয়েছে। দিয়ে ধর্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। 40 বছরের ব্যবধানে লোকটা অনেক ধনী হয়ে গেছে। এলাকার মধ্যে 2টা কোল্ড স্টোরের মালিক হয়ে গেছে, 50-60 বিঘা জমি কিনেছে। লোকটা চিন্তা করতেছে আগে তো আমার কিছুই ছিল না, এই জন্য আমার নাম ছিল চিনি চাটা। এখন তো আমার অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার সাথে তো এই নাম আর চাই না, নামটা চেঞ্জ করা দরকার। চেয়ারম্যানের কাছে খবর দিলেন, চেয়ারম্যান বললো 10টা মোষ জবাই করে পুরা ইউনিয়ন খাওয়াইতে হবে। লোকটা বলে আমি রাজি আছি। 10টা মোষ জবাই করে গোস্ত ভাত পুরা ইউনিয়ন খাওয়াইলেন। খাওয়ার শেষে চেয়ারম্যান মাইকটা হাতে নিয়ে বলতেছেন, ভাই সব এই অনুষ্ঠানের আয়োজন করেছে চিনি চাটা, কিন্তু একসময় তার কিছুই ছিল না, এই জন্য তার নাম ছিল চিনি চাটা। আজকে অনেক কিছু হয়েছে, এই জন্য তার নামটাকে চেঞ্জ করা লাগবে, এই জন্য এই আয়োজন। এই জন্য চেয়ারম্যান বলতেছে আমি নামটা চেঞ্জ করে দিলাম। সবাই বলতেছেন ভাই চেঞ্জ করলেন তো কি নাম রাখলেন? বলতেছে আজ থেকে এই ব্যক্তিটার নাম হবে মধু চাটা। লোকটা চিন্তা করতেছে হায় রে, 10টা মোষ গেল, ইউনিয়নের মানুষজন খাইলো, নামও পরিবর্তন হলো, কিন্তু আমার নামের পিছন থেকে ওই চাটা শব্দ আর গেল না। আগে ছিল চিনি চাটা, হলো মধু চাটা। আজকে জাগরণ তৈরি হলো, কোনো প্রত্যান তৈরি হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু দালাল গুলো আমাদের পাশ ছাড়লো না। এই নগরের মধ্যে একজন যদি লিডার আমাদের থাকতো, তাহলে কোন দালাল কোন দলের দালালি করার জন্য ইসলামে আঘাত করতে পারত না। আজকে আমাদের সেন্সার কোন লিডারশিপ নাই, যার কারণে আমাদের শক্তি নাই, ভরসা পায় না। এই কারণে রব্বে কারীমের কাছে আমরা সকলে দোয়া করব, আল্লাহ আগামীতে আমাদেরকে ওমর ইবনুল খাত্তাবের মতো একটা লিডার দান করেন। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেছে রাসূল দিবে না, ওমরের মতো একটা লিডার আমরা আল্লাহর কাছে চাই। ওমর ইবনে খাত্তাব চিন্তা করলেন, ফজরের পরে আসলাম তাও চান্স নাই, ফজরের আগে আসলাম তাও চান্স নাই, তাহাজ্জুদের সময় আসলাম তাও চান্স পেলাম না। এইবার ওমর ইবনে খাত্তাব চিন্তা করতেছে, কালকে এশার নামাজ পড়ে বুড়ির বাড়ির কাজের জন্য নয়, এই ব্যক্তিটাকে এক ধরার জন্য আসবো। ওমর ইবনে খাত্তাব এশার নামাজ আদায় করে বাড়িতে গেলেন না। ওই বিধবা নারীর বাসার পাশে একটা ঝুপড়ি ছিল, ঝুপড়ির মধ্যে ওমর ইবনে খাত্তাব আত্মগোপন করলেন, লুকিয়ে থাকলেন। রাত 12টা যখন পার হয়ে গেছে, ওমর ইবনে খাত্তাব দেখলেন খালি পায়ে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, কোন খড়ম নাই, খালি পা, উপরে চাদর মুড়ি দিয়ে কেউ যেন চিনতে না পারে। আস্তে আস্তে করে একজন আল্লাহর বান্দা এই বিধবা নারীর বাড়ির দিকে আসে।
ওমর ইবনুল খাত্তাব লুকি লুকি দেখে একেবারে যখন কাছে চলে আসলো, ওমর ইবনুল খাত্তাব ঝুপড়ির ভিতর থেকে একেবারে লোকটার সামনে গিয়ে দাঁড়ায় একটা ধমক দিয়েছে। ওমরের ধমক কিন্তু সাধারণ না, ভয়ঙ্কর। আপনার আমার সামনে যদি দেয় তাহলে কারো পাঞ্জাবি পায়জামা শুকনা থাকবে না। আর ওমর ইবনুল খাত্তাব এমন একজন মানুষ যে রাস্তা দিয়ে যাইতো 40 দিন শয়তান যাইতো না। এইরকম একটা ব্যক্তি যদি রাতের অন্ধকারে গভীর রাত্রে একজন মানুষের সামনে দাঁড়ায় ধমক দেয়, তার অবস্থা কি হবে? অর্থটা তাই থাকবে। ওমর ধমক দেয়, বলতেছে ভাই কে আপনি, কোথা থেকে আসতেছেন, আপনার পায়ে তো জুতাও নাই। যখন ওই ব্যক্তিটা নিজের মুখের উপর থেকে চাদরটা সরায়া দিলেন, ওই ওমরের ধমক শুনে ওই ব্যক্তিটার শরীরে ভাইব্রেশন তৈরি হবে তো দূরের কথা, ওই ব্যক্তির চেহারা দেখে ওমরের শরীরের ভাইব্রেশন তৈরি হয়ে গেছে। ওমর থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে বলতেছে ভাই আবু বকর, রাসূলের পরে আপনার জায়গা। শুধু দুনিয়ার সাথী আপনি নন, আপনি তো রাসূলের কবরের সাথী, জান্নাতের সাথী। শুধু এতটুকুই নয়, বর্তমান মুসলিম জাহানের আপনি প্রেসিডেন্ট। ফজরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আপনি দেশের চিন্তা ভাবনা করেন, কোথায় যুদ্ধ করা লাগবে, কোথায় সৈন্য বানানো লাগবে, কার পেটে ভাত নাই, কে ওরা হারে আছে, কে কষ্টে আছে, এই চিন্তা নিয়ে থাকেন। রাজ্য চিন্তা, রাজ্য চালানোর চিন্তা করেন। ফজরের পর থেকে নিয়ে 10টা পর্যন্ত আপনি রেস্ট করতে পারেন না। আপনার কি মন চায় না একটু রাত্রে শুয়ে শুয়ে রেস্ট করতে? আপনার কি একটু আরাম করতে মনে চায় না? আজকে যদি কোরআনের শাসন এই পৃথিবীতে বাংলাদেশে চালু হতো, তাহলে এখনো মানুষগুলো এইরকম একজন নেতা পাইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন? উত্তরটা একটু পরে শুনি। তার আগে উত্তর যিনি দিলেন তার সম্পর্কে একটু কিছু কথা শুনি। আবু বকর কেমন মানুষ ছিলেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন জ্যোৎস্নার রাত, মদিনার স্বচ্ছ আকাশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান দুইজনে রাতে বসে একটু খুনসুটি গল্প করে। গল্পের মাঝখানে আম্মা জান বললেন, ওগো রাসূল, মদিনার স্বচ্ছ আকাশে যতগুলো তারকা দেখা যায়, এতগুলো কি কোনো মানুষের নেকি আছে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আছে। আম্মা জান বললেন, ওই লোকটা কে? বললেন, ওমর। আম্মা জানের মুখটা একটু কালো হয়ে গেল। আম্মা জান মনে করেছিল আমার স্বামী আমার বাবার কথা বলবে, আবু বকরের কথা। বাবার কথা তো বললোই না, বরঞ্চ শরীরের বাপের কথা বলো। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর মুখ থেকে শ্বশুর শাশুড়ির সুন্দর কথা শুনতে, সুনাম শুনতে। প্রত্যেকটা মেয়ে গৃহবধূ পুত্রবধূ চায়
আমার স্বামী যেন আমার বাবা মা সম্পর্কে একটু সুনাম করে। আপনি যদি শ্বশুর শাশুড়ি নিয়ে স্ত্রীর কাছে দুর্নাম করেন, 7 দিন আপনি তরকারি খাইতে পারবেন না, ইচ্ছা করে লবণ বেশি দিবেন। এই জন্য মেয়েরা চায় আমার স্বামী যেন আমার বাবা মা সম্পর্কে একটু ভালো ধারণা রাখে, সুনাম করে। এটা আসলে প্রত্যেকটা সন্তানের চাহিদা। আমার মা বাবা সম্পর্কে অন্য যেন ভালো কথা বলে, তাহলে তার অন্তরে ভালো লাগে। কিন্তু ধিক্কার তো ওই সমস্ত যুবকদের জন্য যারা স্ত্রীর কথা, স্ত্রীর মা বাবার সুনাম করে, স্ত্রীকে খুশি করে, সন্তুষ্ট করে, কিন্তু স্ত্রী যখন তার মা বাবা সম্পর্কে তার কানের মধ্যে তেল দেয়, তখন সেই স্ত্রীর কথা শুনে মা বাবার উপরে চড়াও হয়। ধিক্কার তো ওই সমস্ত যুবক। তোমার স্ত্রী, তোমার শ্বশুর শাশুড়ির যদি কোনো খারাপ কথা তোমার স্ত্রীর কানে বলো, তাহলে তোমার যদি স্ত্রী খবর না নেয়, আর ওই স্ত্রী তোমার মা বাবা সম্পর্কে খারাপ কথা তোমাকে বলতেছে, তুমি তার সাথে তাল দিচ্ছ। এটা আমার সাবজেক্ট নয়, এই জন্য বললাম না। তবে একটা মেসেজ দিয়ে যায় মাহমুদপুরের যুবক, মাহমুদপুরের গৃহবধূ যারা আছে, মায়েরা বোনেরা যারা আছেন, তাদের জন্য একটা মেসেজ। আপনি যদি আপনার স্বামীর ভবিষ্যৎ জীবন সুন্দর চান, আপনি যদি আপনার স্বামীকে সুস্থ রাখতে চান, আপনি যদি আপনার স্বামীকে সম্মানিত দেখতে চান, তাহলে আপনার কর্তব্য হবে আপনার স্বামীকে তার মা বাবার খেদমতের সুযোগ করে দেওয়া। এই যুবকেরা, যে সমস্ত মহিলা, যে সমস্ত স্ত্রীগুলি তোমার মা বাবা থেকে তোমাকে পৃথক রাখতে চায়, মনে করবে ওই স্ত্রী কখনোই তোমার ভালো চায় না, ও তোমার দুশমন। কারণ মা বাবা থেকে পৃথক রেখে ওই সন্তান কখনো ডেভেলপ করতে পারে না, ওই সন্তান কখনো ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে না। ওই সন্তান যেই জায়গাতে যাবে শুধু উঠে যাবে, উপরে উঠতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আম্মা জানের চেহারা কালো হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আয়েশা মন খারাপ করেছে। কারণ ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের অন্তরের কি জল্পনা কল্পনা থাকে, দুঃখ সুখ ব্যথা, এটা চেহারার মধ্যে প্রকাশ পায়। আল্লাহ রাসূল মনে করলেন আয়েশা রাগান্বিত হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল আয়েশাকে সান্ত্বনা দিয়ে বললেন, আয়েশা, ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের এক রাতের নেকির সমতুল্য হবে না। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব প্রতি সময়, প্রত্যেকটা সময় আবু বকরের সাথে নেকি নিয়ে পাল্লা করতেন, প্রতিযোগিতা করতেন, কে বেশি নেকি করা যায়। একজন ওমর ইবনুল খাত্তাব আবু বকরের কাছে এসে বলতেছে, ভাই আবু বকর, তোমার সাথে একটা বিষয় একটু ডিসকাস করতে চাই। বলে, কি ডিসকাস? বলে, আমি আমার জীবনের সমস্ত নেকিগুলো আমি তোমারে দিয়ে দিব। আবু বকর চিন্তা করে, কি ওমর সারা জীবন আমার সাথে নেকি নিয়ে প্রতিযোগিতা করে, আজকে কোনো কথা নাই, বার্তা নাই, চাইলে ওমর এসে বলতেছে, ভাই আবু বকর, আমার জীবনের সব নেকি আমি তোমাকে দিব। ওমর মনে করেছে আবু বকর মনে বোকা। রিকবাতে কল, যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া উম্মতি বিউম্মতি আবু বকর, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়ার হৃদয়ের অধিকারী হলো আবু বকর। সুবহানাল্লাহ।
আবু বকর হলো নরম স্বভাবের মানুষ, ভদ্র মানুষ, কিন্তু বোকা না। এখনো কিছু কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে বোকা মনে করে, কিন্তু তাদের কাছে মেসেজ দেই শুনে উলামায়ে কেরাম বোকা না, কিন্তু উলামায়ে কেরাম ফিতনা চাই না বিদায় তোমার কথা উত্তর দেয় না। উলামায়ে কেরাম যদি একবার মুখ খুলে তুমি কিছু নিতে পারবা না, নেওয়ার মতো ভারসাম্য তৈরি করে নাই তুমি। উলামায়ে কেরাম যদি একবার বলতে থাকে তুমি কিন্তু সহ্য করতে পারবে না। এই মুরব্বীরা বলতে পারবে মোস্তফা হোসেন নামের একজন বক্তা ছিলেন, খুব বড় মানের আলেম, মোস্তফা হোসেন সাহেব, কুমিল্লা বাড়ি। আল্লাহ তাআলা ওনার জান্নাতি মর্তবা বলন্দ করে দিয়ে সকলেই বলি আমিন। ওই একদিন মাহফিল করে কুমিল্লা রোডের পাশে একটা হোটেল আছে, নূরজাহান হোটেল। কেউ যদি চট্টগ্রাম কুমিল্লা ফেনীতে যান তাহলে দেখতে পাবেন। নূরজাহান হোটেল তখন অত বড় ছিল না, এখন তো 7 তলা হয়ে গেছে। ছোট্ট একটি হোটেল ছিল, মানুষজন ওখানে গাড়ি ব্রেক করে কিছু খাবার খাইতো রাত্রিরে। মোস্তফা হোসেন সাহেব মাহফিল করে যখন ফিরতেছিলেন, ফেরার পথে রাত 3টা বাজে ওখানে খাবার খাওয়ার জন্য ঢুকলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর মাহফিল থেকে খাই নাই, 3টা বাজে হোটেলে খাওয়া লাগে? আমরা বুঝি মাহফিলে আসার আগ পর্যন্ত এত ফোন যায়, এত ফোন যায়, আপনাকে ঠিক থাকতে দিবে না। আপনি তেজতে নামার সাথে সাথে আপনার খবর নেই। ওটার আগে যদি খান তাহলে খাইতে পারবেন, না হলে পেটে ভাতও ঢুকবে না, ওই ঠান্ডা তেল ঢুকতে গেলে। আমাদের সাথে এরকম হয়।